জ্ঞান দিচ্ছে কি বলে এই দেখুন পদকর্তা যিনি পদ রচনা করেন তাদের বলেন পদকর্তা মহাজনগণ আরো একটু জ্ঞান দিচ্ছে কি বলে দেখুন এক গুরুদেবে কি তাহার শিষ্যর ঠাই দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই হরি বল আর দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই রাধে রাধে দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই এক গুরুদেব গিয়ে বলে তাহার শিষ্যর ঠাই দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই আর সংসারের কর্ম তুমি অনেক করেছ গো এবারে করিতে ঈশ্বরের ভজন আর দিন থাকিতে চলো বাবা মধুর বৃন্দাবন হরি বল আর দিন থাকিতে চলো বাবা মধুর বৃন্দাবন রাধে রাধে দিন থাকিতে চলো বাবা মধুর বৃন্দাবন গুরুদেব বলছে তোর ভালো হবে আমি গুরুদেব হয়ে বলছি তোর ভালো হবে তুই চল যাই এ বলে গুরুদেব আমি যাব না এত ভালোবাসা রেখে যাওয়া যায় না এত ভালোবাসা সংসারে হরে কৃষ্ণ সংসারে ভালোবাসা দেখবি বাবা বলে দেখছি তো বলে একটু ভালো করে দেখবি হ্যাঁ এই দেখুন গুরুদেব এইবার ছোলার মধ্যে থেকে একটা ছোট্ট মাদুলি বের করেছে ছোট্ট মাদুলি বললো বাবা এটা তুই মুখের মধ্যে দিলে অটোমেটিক মরা মানুষের মতো হয়ে যাবে ডাক্তার বাবু এসে তোর ডেথ সার্টিফিকেট দেবে কিন্তু কে কি বলছে তুই শুনতে পাবি হরে কৃষ্ণ বললো তারপর বললো এইটা মুখের মধ্যে দিয়ে তুই বারান্দায় শুয়ে থাকিস আর ছাদে শুয়ে থাকিস মরা লোকের মতো পড়ে হাত দুখানে এরকম টান টান করে থাকবি তারপর বলে রাতের বেলা তো স্ত্রীর কাছে বলবি আগামীকাল বেলা 10টার সময় আমি মরে যাব তারপর তো স্ত্রীর কাছে বলবি আমার বড় স্বাদ বড় বাসনা বাড়ির দক্ষিণ দিকে যে মিষ্টি আম গাছ ওইটা দিয়ে আমার পড়াবে ভুল যেন করো না তারপর বললো তারপর আমি যাব ঠিক আছে মাদুলিটা নিয়েছে মায়েরা সন্ধ্যাবেলা ভালো মন্দ খেয়েছে স্বামী স্ত্রীতে গিয়ে গদির ওপরে শুয়েছে লক্ষ্য করে কখনো ছেলে মেয়েরা বৌমারা নাতিরা ঘুমিয়ে পড়বে কথাটা আমি শুরু করব এদিক ওদিক তাকায় যখন দেখলো কোনো দিকে আর সারা শব্দ নেই স্ত্রীর কাছে বলছে গলাটা জড়িয়ে ধরে এদিকে ফেরো এদিকে ঘোরো না ওরম করো কেন বলবে রাত্রেবেলা ফেরো না এদিকে একটা কথা শোনো বলো আগামীকাল বেলা 10টার সময় আমি যাব মারা আমার জন্য চিন্তা কেউ আর করো না তোমরা হরি বল আমার জন্য চিন্তা করো না তোমরা আমার জন্য চিন্তা কেউ আর করো না তোমরা কি বললে আগামীকাল বেলা 10টার সময় আমি যাব মারা আমার জন্য চিন্তা কেউ আর করো না তোমরা হরি বল আরে আমার জন্য চিন্তা আর কেউ করো না তোমরা আমার জন্য চিন্তা আর কেউ করো না তোমরা না না ওর মুখটা আমি চেপে ধরিনি মা গিন্নি স্বামীর মুখটা চেপে ধরেছে অমন অলক্ষণে কথা বলবে এই রাত্রে বেলায় এমন অলক্ষণে কথা বলো কেন তুমি ঘুরে গেলে আমি কি নিয়ে থাকবো তুমি কোনোদিন বলবে না মুখ চেপে ধরেছে হাতটা সরিয়ে দিয়ে বলছে ও গিন্নি শোনো না মর্ত জগৎ
আমরা সবাই মরতে এসেছি গো, কেউ বাঁচতে আসেনি। তা জানো আমার বড় স্বাদ, বড় বাসনা, আমি মরে গেলে বাড়ির দক্ষিণ দিকে যে মিষ্টি আম গাছটা আছে ওইটা কেটে আর আমার পড়াবে, জানো? না না, আম গাছ কাটবো কেন? আমার দেহটা চিরে চিরে আমি তোমার পড়াবো। তুমি মরে গেলে আমি কি নিয়ে থাকবো? এ বলে শালা গুরুদেব তবু আমার বৃন্দাবনে নিয়ে যাও। কি ভালোবাসা পাচ্ছে, কেঁদে বালিশ ভিজিয়ে দিল, শুধু মরবো বলেছি, এখন মরিনি। অগিন্নি একটু মাথা ঠান্ডা করো, ঘুমাও ঘুমাও। রাত কেটে গেল, সকাল হয়ে গেল। পরের দিন বেলা 10টার পরে ছাদের উপরে গিয়ে মুখের মধ্যে মাদুলি দিয়ে মরে আছে শুয়ে। হরিব, মুখের মধ্যে মাদুলি দিয়ে মরে আছে শুয়ে। রাধে রাধে। মুখের মধ্যে মাদুলি দিয়ে মরে আছে শুয়ে। গিন্নি বলে মানুষটা কোথায় গেল? না না, কাল রাতের বেলা একটা অলক্ষণে কথা বললো, সকালে কোথায় গেল? পুকুর ঘাটে গিয়ে দেখে নেই, মাঠের দিকে গিয়ে দেখে নেই, তত্তর করে ছাদে উঠে গেছে। ছাদে উঠে গিয়ে দেখে হাত দুখান টান টান করে, একদম ঠিক ঠিক পড়ে না, মরা মানুষের মতো পড়ে আছে। যা বললো তাই করলো, মানুষটা যা বললো তাই করলো। বলে বাড়ির মানুষ মারা গেছে গো, শুনো গো সবাই, শ্মশানেতে যেতে হবে, দেরি করো না তাই। হরিব, আর শ্মশানেতে যেতে হবে, দেরি করো না ভাই। শ্মশানেতে যেতে হবে, দেরি করো না ভাই। ও মায়েরা, ছাদের ওপর উঠে কাঁদলে বা চিল্লালে একটু দূরে শোনা যায় না? বুড়ি বলছে আমাদের বাড়ির মানুষ কর্তা মারা গেছে, সবাই কাজ চিৎকার করে ডাকছে। আর আমাদের মতো পেটুক যারা, মানে একটু বেশি খাই, পাড়ায় যদি কোনো বড় লোক মরে এরা শ্মশানে যায়। আগে কিন্তু দেখবেন লক্ষ্য করে, কীর্তন শিক্ষা, লোকশিক্ষা, আগে কিন্তু লোকজন মারা গেলে ইয়ং জেনারেশনরা এত যেত না, চিড়ে মুরগি খেতে কে যাবে। কিন্তু এখন অন্য জিনিস একটা পাওয়া যায়, ওই জন্য ইয়ং জেনারেশনটা বেশি যায়। হরে কৃষ্ণ মায়েরা, সব ভেঙে বলা যাবে না। শ্মশানে গেলে একটা জিনিস পাওয়া যায়, ইয়ং জেনারেশন ওই জন্য বেশি যায়। এইবার ইয়ং জেনারেশনরা মানে ছেলেরা কিছু এসে, কোথায় কাকাবাবু, কোথায় কোথায়, বললো বাবা ছাদের ওপরে। এইবার ছাদের ওপরে গিয়ে ওরা তো ধরেছে, তুলে নিয়ে আসবে, কিন্তু ও বেটা তো হাত দুখান টান টান করে রেখেছে, মা গুরুদেব বলে দিয়েছে। এবার ছাদের ওপর থেকে নামায়, যেদিক থেকে নামায় না কেন, সেই হাত এসে দরজায় বেঁধে যায়। যত পাস করে হাত এসে দরজায় বেঁধে যায়। এইবার ছেলেরা বলছে, ও খুড়িমা, ও কাকিমা, কি বাবা একটা কাঠারি দাও। কেন বাবা? দরজা কাটতে হবে, কাকা বাবুর হাত বেঁধে যাচ্ছে। বুড়ি তখন বলছে, না রে বাবা, সেগুন কাঠের দরজা, অনেক টাকা দাম, কেটে নষ্ট করবি? যে গেছে তো গেছে, তোরা এক কাজ কর, বরং হাত দুখান ভেঙে দে। আসলে মরেনি, এ তো শুনতে পাচ্ছে। কেমন? হরে কৃষ্ণ, এ তো শুনতে পাচ্ছে। কি সর্বনাশ, রাতের বেলা গলা জড়িয়ে ধরে কাঁদছিল, আর এখন বলে হাত ভেঙে দে। এখন 1 ঘন্টা মরতে পারিনি, এ কি ভালোবাসা রে। হাতটা লুজ পয়েন্ট করে নিয়েছে, এদের দিয়ে বিশ্বাস নেই। এবার ছাদের মানুষ এনে গাছতলায় নামিয়েছে। বাবলু বাবু মেয়ের ছেলে হরিবাসরে দান করে গেলেন। ভগবানের কাছে প্রার্থনা করি,
ওর জীবনটা যেন সুখময় হয়, রোগতাপ যেন দূরীভূত হয়ে যায়। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবারে ছাদের মানুষ গাছতলায় নামিয়েছে, দুই চোখে দুটো তুলসী পাতা দিয়েছে। ও খুড়িমা, তোমার বলছি, ও খুড়িমা, কুড়ুল আছে? কি হবে কি হবে? বললে কাকাবাবু মিষ্টি আম গাছটা কাটতে বলেছে, কেটে এনে পড়াতে নিয়ে যেতে হবে শ্মশানে। বুড়ি বলে না রে বাবা, একটা মাত্র মিষ্টি আম গাছ নাতিপুতি সব আনন্দ করে খায়, ও কাটা যাবে না। বলে কাকাবাবু বলে গেছে। বল বলে গেলে হবে, তা কি দিয়ে পড়ানো হবে? বলে শুকা গাছ কেটে নিয়ে যায়। শুকা গাছ চেনেন মায়েরা? কলা গাছ, যা আসলে পড়ে না। এ বলে কি সর্বনাশ, এ কি ভালোবাসা রে, কলা গাছ দিয়ে নাকি পড়াবে। এইবারে বুড়ি কাঁদে, ছেলে কাঁদে, বৌমা কাঁদে। এটা তো হয়, এটা আর বেশি বলবো না, এটা সব বাড়ি হয়। কিন্তু আপনারা যান দেখেন, আপনারা বলেন কি ভক্তি দেখ, কান্নার ভিতরে কান্না চলে। আপনারা কোনোদিন দেখেছেন? দেখবেন এইবার থেকে, খেয়াল করবেন, চোখ মুখ দেখলে বুঝতে পারবেন কান্নার ভিতরে একটা কান্না চলে। বুড়ি যখন কাঁদছে আর দুটো পা ধরে মাথা ঠুকছে, পাড়ার মেয়েরা বলে কি স্বামী ভক্তি দেখ, কিন্তু না মা, কান্নার ভিতরে কান্না। বুড়ি কি বলছে যেন, ও মানুষের বাচ্চা আমার কি করে গেলে, যা করে তো ছেলের নামে করে, এই বলে কাঁদ, মানে নিজের কিছু করেনি বলে কাঁদতেছে, কান্নার ভিতরে কান্না। ছেলেও কাঁদছে। আমরা বলি বাবা কি ভক্তি দেখ রে, শিক্ষিত ছেলে, বাবার জন্য কি কান্না। কিন্তু ও কাঁদছে কেন জানেন? মোড়ের মাথায় দোকানটা কমপ্লিট করতে পারেন, তোমার মরার জ্ঞান নেই, এক্ষুনি মরে গেলে। কান্নার ভিতরে কান্না। মেয়ে এসে বুকের ওপর আছাড় দিয়ে, ও মা গো, একটা মেয়ে কি অবস্থা দেখ, ও কাঁদছে, দা দিয়েছো, দাদার দিয়েছো, আর আমার 10 কাটা দিয়েছে, এত খালা একটা গোছ বসে না, তোমার আক্কেল জ্ঞান আছে? কান্না কান্নি চলছে। এমন সময় গুরুদেব এসে গেছে। গুরুদেব যখন এসে গেছে মায়েরা, এবারে বডি ছেড়ে গুরুদেবের ধরেছে। গুরুদেব, আপনার কথায় আমাদের এত কিছু হয়েছে, আপনার কথা সত্য হয়, আপনি আমার বাবাকে বাঁচিয়ে দিন। ছেলে বলছে, মেয়ে বলছে বাবাকে বাঁচিয়ে দিন। বুড়ি বলে আমার স্বামী বাঁচিয়ে দিন, যা চাইবেন তাই দেব, বাঁচিয়ে দেন, যা চাইবে তাই দেব গুরুদেব। গুরুদেব বলল, মা সব থেকে কে বেশি ভালোবাসিস? বুড়ি বলল, আমার স্বামীর, আমি জগতে সব থেকে আমার স্বামীর ভালোবাসি। ছেলেটা বলে, না না মা সরে যাও, আমি বাবার বেশি ভালোবাসি। মেয়েটা গলে গিয়ে জড়িয়ে ধরেছে, আমি বাবার আর ঠিক আছে, সবাই ভালোবাসা দেখা যাচ্ছে, তবে একটা শর্ত আছে, তোমার বাবার বাঁচিয়ে দেবো। কি? বুড়ি বলে, কি বাবা? বলো তোমার স্বামী বাঁচিয়ে দেবো। দেবে? বলে হ্যাঁ, একটা শর্ত। কি বলো? বলে এর জীবনে পরিবর্তে কেউ যদি একটা জীবন দিতে পারো তাহলে বাঁচিয়ে দিতে পারে। বুড়ি 3 হাত দূরে সরে গেছে, বললেন না রে বাবা, সবে বাজার বসিয়েছি, নাতি পুতি ওই সময় জীবন দাও, ও যে গেছে সে যাচ্ছে। বুড়ি সরে যাচ্ছে, পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে। ছেলে বলে, না না, আমার এখন উঠতি সংসার, জীবন দেওয়া যাবে না। মেয়ে বলে, আমি পরের বাড়ি, আমার 2টো বাচ্চা, এদিকেরই আমি, যে গেছে সে যাক। এইবারে গুরুদেব মুখের মধ্যে মাদুলিটা বের করে নিয়েছে। মাদুলিটা যখন বের করে নিয়েছে, এ বেটা উঠে দাঁড়িয়েছে। সবাই এসে পা জড়িয়ে ধরেছে, তুমি বেঁচে গেছো, তুমি বেঁচে গেছো। পা ছেড়ে দিবি না লাথি খাবি? বুড়ো বলছে, পা ছেড়ে দিবি না লাথি খাবি? ও সব কোনাজ বলে, দরজা কাটা যাবে না, হাত ভেঙে দেয়। দরজাটা তোর বাবার পয়সা কেনা, ও তো আমি কিনেছি। আর তুই সেগুন কাঠের দরজা, অনেক দাম, কাটা যাবে না, হাত দুখানে ভেঙে দে। হ্যাঁ, তোদের ভালোবাসা দেখা হয়ে গেছে, তোদের ভালোবাসা দেখা হয়ে গেছে। সত্যি, এটা হয়তো আমি একটা পূর্বন্দরে একটা জ্বলন্ত কথা শোনাচ্ছি আপনাদের, কিন্তু এই ব্যবস্থা আমাদের প্রত্যেক সংসারে যেন এসে গেছে মায়েরা, আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করে। আজকে যাদের কম বয়স তারা বুঝতে পারছে না, যাদের বয়স বেড়েছে, যাদের হাত থেকে
পয়সা সরে গেছে, কাজকর্ম নেই, তারা বুঝতে পারছে কি পরিস্থিতি সংসারে মাঝখানে। এত খেটে এত পরিশ্রম করে এখন যদি বৌমালা যদি হাঁড়ি হাঁড়ি ভাত যদি হাঁস মুরগির দেয়, পুকুরে ঢেলে দেয়, বলার কিচ্ছু নেই। হরে কৃষ্ণ। গুরুদেব এদের ভালোবাসা আমায় দেখা হয়ে গেছে, সংসারে ভালোবাসা আমায় দেখা হয়ে গেছে। আমি নিজের জীবনের জন্য আমি বৃন্দাবনে যাব। যাবি বাবা? হ্যাঁ। যাবি? হ্যাঁ যাব। বুড়ি বলে কিছু টাকা নিয়ে যাও, বললে এই পয়সার আমার দরকার নেই। গুরুদেব বলে বাবা প্রদব, হ্যাঁ প্রদব যে হেঁটে চলে যাব, টাকা লাগবে না। সংসারে মায়া সঙ্গে সঙ্গে ত্যাগ করে দিল। ভালোবাসা যেই দেখেছে, আসল ভালোবাসাটা যেই দেখতে পেয়েছে, স্ত্রীর মায়া, সংসারে মায়া, ছেলে নাতিপুতির মায়া ত্যাগ। হরিধ্বনি উলুধ্বনি গো নিতাই গৌর প্রেমানন্দে, একবার করুণ সর্বজনে, গুরু শিষ্য যাব মোরা মধুর বৃন্দাবনে। হরি বল। গুরু শিষ্য যাব মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে। গুরু শিষ্য যাব মোরা মধুর বৃন্দাবনে। গুরু শিষ্য চলেছে, হেঁটে হেঁটে চলেছে। গুজরাট থেকে বৃন্দাবনে যেতে বেশি সময় লাগে না, মাস দেড়েক হাঁটলে হয়ে যায়। হেঁটে 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 চলেছে মায়েরা। এইবারে মজার ব্যাপারটা দেখুন, এমন একটা দেশে গিয়ে পড়েছে, খুব আজব দেশ, মজার দেশ। সে দেশে আপনারা গেলে মনে হয় আসার ইচ্ছা হবে না। হ্যাঁ, কি দেশ? 1 কেজি লোহার যে দাম 1 কেজি সোনার সেই দাম। 1 কেজি ফুলকপির যে দাম 1 কেজি সোনার সেই দাম। বলুন তো, এমন দেশ যদি আমরা গিয়ে পাই, কেউ আমরা আর বাড়ি ফিরবো? 1 কেজি সোনার যে দাম 1 কেজি লোহার সেই দাম। এখন এই যে জগাদাস যে সংসারী, এ যেতে যেতে বসে পড়েছে। গুরুদেব বললে কই রে বাবা বসে পড়লি? বলে গুরুদেব আমি আর বৃন্দাবনে যাব না। কেন? বললো এর মতো দেশ আর জগতে আছে, 1 কেজি সোনার যে দাম 1 কেজি লোহার সেই দাম। আমি বৃন্দাবনে যাব না, এই দেশে থেকে যাব। এ বাবা, এই খোকা, এই জগাদাস, এখানে 1 কেজি লোহার যে দাম 1 কেজি সোনার সেই দাম, ঠিক আছে, এখানে বিচার ভালো নয়। বলে কে বলে বিচার ভালো নয়? হ্যাঁ, আমাদের দেশে বিচার আছে? সারা 40,000 টাকা সোনার ভরি আর 75 টাকা লোহার কেজি, আর এখানে 1 কেজি লোহার যে দাম 1 কেজি সোনার সেই দাম, আমি এখানে থেকে যাব। বলে বাবা শোন, তুই গুরুদ্রোহী হইস না, বৃন্দাবনে কাছাকাছি এসে গেছিস, তুই অন্তত নিজের জন্য বৃন্দাবনটা একটু একটু দর্শন না। গুরুদেব এই দেশ ছেড়ে যাব না। গুরুদেব বলল এর আর মনে হয় বাঁচানো যাবে না। যাক, গুরুদেবটা একটু চলে গেল। আর ইয়ে কি করে জানেন মায়েরা, ওই বাজারে গিয়ে কারোর ওই সবজি গুছিয়ে দেয়, কারোর জল এনে দেয়, সবাই খেতে দেয়, মারতে দেয়। বিশাল মোটা হয়ে গেছে পরের খেয়ে খেয়ে। আর ওখানে হয়েছে কি মা, একজন 2টো মাত্র লঙ্কা চুরি করেছে। লঙ্কা চেনেন তো? লঙ্কা চেনেন না? এদিকে হয় না, পাড়ে টাড়ে লঙ্কা হয় তো। 2টো লঙ্কা চুরি করেছে। 2টো লঙ্কা চুরি করেছে। আর ওখানে কোনো প্রধান বিচার করে না, কোনো মেম্বার বিচার করে না, বিচার করে মোড়ল। মোড়ল চেনেন মায়েরা? মোড়ল মাতব্বররা বিচার করে। এখন মোড়লের কাছে যখন জানিয়েছে অমুক ব্যক্তি আমার 2টো লঙ্কা চুরি করেছে, মোড়ল ডাইরেক্ট বিচার করে দিল আগামীকাল ও শুলে চাপানো হবে। আচ্ছা, 2টো লঙ্কা চুরি করেছে বলে শুলে চাপিয়ে মৃত্যুদণ্ড মোড়ল বিচার করলো। একজন গিয়ে বলছে মোড়ল মশাই, যে লঙ্কা চুরি করেছে ওর তো শরীরটা হালকা পিকপিকে। বললো হ্যাঁ। বললো আমাদের বাজারে যে মানুষটা ঘুরে ফিরে বেড়াচ্ছে ও তো বিশাল মোটা, ও শুলে দিলে মনে হয় ভালো হয়। মোড়ল বললো তবে ওকে নিয়ে আয়। বিচারটা দেখছেন তো মায়েরা? 1 কেজি লোহার যে দাম 1 কেজি সোনার সেই দাম, সেখানে বিচার ভালো হয়? এইবার লঙ্কা চুরি করেছে একজন, এর শরীরটা হালকা বলে
আর ওই জগাদাস ও মোটা বলে মোড়ল বলল ওট দেওয়া হবে। এবার জগাদাসের যখন ধরে এনেছে শুলে চাপাবে, মোড়লের কাছে বলছে, হে মোড়ল মশাই, আমি তো চুরি করিনি, তাহলে আমার শুলে দেবেন কেন? এ কি বিচার? বলাই এখানে বিচার বলে কোনো গণ্য হয় না, মোড়ল যা বলবে তাই। এ বলে কি সর্বনাশ, গুরুর কথা না শুনে মজার দেশে থেকে গিয়ে এবার জীবনটা চলে যাবে, কাঁদছে। কিন্তু গুরু এমন বস্তু মায়েরা, শিষ্যর কোনোদিন মৃত্যু কামনা গুরু করে না। গুরু একটা ছলনার আশ্রয় নিয়ে মোড়লের বাড়ি এসে বলল, মোড়ল বাবা জয় হোক, মোড়ল মশাই জয় হোক। কে বাবা তুমি? বলল আমি একজন বৈষ্ণব। কি চাও? বলল আগামীকাল আপনি নাকি একটা ছেলে শুলে চাপাবেন একটা মানুষের। বলল হ্যাঁ। তা আমি এসেছি আপনার কাছে, আমরা স্বামী স্ত্রীতে আগামীকাল শুলে চাপতে চাই। বিচারটা জেনে যাবেন মায়েরা, শুনে যাবেন। গুরুদেব বৈষ্ণব সেজে গিয়ে বলল, আগামীকাল শুলে আমরা স্বামী স্ত্রীতে চাপতে চাই। কেন? এরা অপরাধ করেছে আর তোমরা স্বামী স্ত্রীতে শুলে চাপবে কেন? এই দেখুন, গুরুদেব বৈষ্ণব রূপী গুরুদেব বলছে, আমি পঞ্জিকা থেকে দেখেছি মোড়ল মশাই, আগামীকাল যারা শুলে চাপবে তারা সশরীরে স্বর্গে যাবে। আমরা বহুদিন চেষ্টা করছি, স্বর্গের পথ খুঁজে পাইনি, তাই শুলে চাপলে যদি স্বর্গে যাওয়া যায়, আগামীকাল সকালে আমরা স্বামী স্ত্রীতে শুলে চাপতে চাই। মোড়ল তখন বলছে, বাবা সসম্মানে এখান থেকে চলে যাও, সসম্মানে এখান থেকে চলে যাও। কেন? শুলে দেবে না? বললো আমার বাবা মা বেঁচে থাকতে তোমাদের স্বর্গে পাঠাবো, স্বর্গে যদি পাঠাতে হয় আমার বাবা মার পাঠাবো। সকালবেলা নিজের বাবা মা শুলে চাইপে মৃত্যুদণ্ড দিল, স্বর্গে গেল কোথায় গেল সেটা কে জানে মায়েরা। তাহলে যেখানে 1 কেজি লোহার যে দাম 1 কেজি সোনার সেই দাম। গুরুদেব তোর বুঝিয়ে বললো এখানে বিচার ভালো না, তুই গুরুর কথা শুনলি না। আমরা বাবা মার কথা অনেকে শুনি না, পায়ে পায়ে আমাদের বিপদ হয়। আমরা গুরুর কথা শুনি না, গুরুর কথা মানি না, সংসারে অশান্তি হয় মায়েরা। গুরু এমন বস্তু, যাক কোনো রকমে বেঁচে গেল। এবারে কোথায় যাব? এবারে কোথায় যাব? গুরুর চরণ ছেড়ে দিলাম, বাড়ি ফিরে গেল। বাড়িতে ফিরে গিয়ে দেখলো অর্ধাঙ্গিনী মানে স্ত্রী মারা গেছে। স্ত্রী মারা গেছে, নিজের হাতে যে ঘর বাড়ি করেছে, যে ঘরটা উনি থাকতেন, সেই ঘরে বড় বৌমার বাবা মা এসে উঠেছে। তার একটু গরিব, বড় বৌমা তাদের এনে চাপিয়েছে। আমার শাশুড়ি মারা গেছে, সৌর বৃন্দাবনে চলে গেছে, ঘরে তোমরা থাকো। এনার জায়গা হলো গোয়ালে। একটা গাই ছিল, লাল গাই, মারা গেছে, খোঁটা ভেঙে দিয়ে গোয়ালে বেড়া দিয়ে ওখানে থাকে। রাতের বেলা চিন্তা করে, ভগবান কাদের জন্য কি করলাম। নিজে বুকে ঝোড়া নিয়ে, মাটি ঝোড়া নিয়ে একা একা বাস্তবিকটা করলাম। আজকে ছেলে ডাকলে উত্তর দেয় না, বৌমা ডাকলে ফিরে যায় না। এই সংসারের আর প্রয়োজন নেই। ও মায়েরা, সংসার কি জিনিস দেখুন, এই সংসারে আর প্রয়োজন নেই। যেদিকে দুটো চোখ যায় সেই দিকে চলে যাব। আমাদের শেষ চিন্তা এটাই। আমরা এই যারা বসে আছি মা, ভগবান নাই বা করুক, যদি কারোর করে, আমাদের শেষ চিন্তা এটাই, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। এইবার রাস্তায় নেমে গেছে, দু চোখ দিয়ে জল ঝরে ঝরে পড়ছে, গিন্নির কথা মনে পড়ছে, পিছনে সংসারের কথা মনে পড়ছে। অপরাধ করেছে, গুরুর কথা না শুনে অপরাধ করেছি। ও মায়েরা, এই যে আমরা যারা বসে আছি মা, অপরাধ নেবেন না। প্রত্যেকের দেহটা অপরাধীর দেহ। কেন বলুন তো, একটু বুঝে নিন। আমরা যখন শিশু ছিলাম, 5 বছর বয়স পর্যন্ত যখন আমাদের বয়স হয়েছে মা, আমরা মায়ের মুখে লাথি মেরেছি শিশুবেলা, বিধাতা কোনো পাপ লেখেনি। মায়ের বুকে লাথি মেরেছি, বিধাতা কোনো পাপ লেখেনি। 5 বছর পরে থেকে যা যা করছি মা, বিধাতা বসে পাপ লিখছে, আর সেই পাপে আমাদের দেহগুলো জরা ব্যাধি ভরে যাচ্ছে। পাপ মানে জরা ব্যাধি। হরে কৃষ্ণ। এও ভাবছে আমার অপরাধীর দেহ নিয়ে আমি কোথায় যাব এখন।
কে আমার আশ্রয় দেবে? আমার এই অপরাধী এই দেহ লইয়া বলো আমি কোথা যাই? ভবে আমার কেহ না, দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ না। আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথা যাই? অপরাধী দেহ লইয়া বলো আমি কোথা যাই? আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথা যাই? আমার কেহ নাই, দিন বন্ধু রে তুমি বিহীনে আমার কেহ না। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। যারাই আমার আপন ছিল ওরে দয়া, তারাই আমার পরে হইল রে। সত্যি কথা মায়েরা, আপনজন কারা বলতে পারবেন? আমরা বলি স্ত্রী আমার আপন, স্বামী আমার আপন, কেউ বলে ছেলে আপন, বৌমা আপন, এগুলি দুঃসম্পর্কে। কিন্তু আমি যাদের নিয়ে এই জগতে এসেছি আমার সঙ্গে করে তারা তো আপন। আমার মাথার চুলগুলো ছিল কালো ভ্রমরের মতো মায়েরা, এক এক করে রং ধরে যাচ্ছে, পর হয়ে যাচ্ছে আমার থেকে। চোখ ভালো করে দেখতে পায় না, আমি ওর সঙ্গে নিয়ে এসেছি। দৃষ্টিশক্তি লুপ্ত হয়ে গেছে, কান ভালো করে কথা শুনতে পায় না, হরিনাম শুনবো কি? দাঁতগুলি সব খসে খসে পড়ে যাচ্ছে। আমার একদম আপনজন সব পর হয়ে যাবে মায়েরা, যাবে না? যারা আমার ওরে আপন ছিল পরে হইল রে। এখন তুমি যদি দাও গো ফেলে দাঁড়াবার জায়গা নাই, তুমি যদি দাও গো ফেলে দাঁড়াবার জায়গা নাই। দয়াল তুমি যদি দাও গো ফেলে দাঁড়াবার জায়গা নাই, আমার কেহ নাই, দিন বন্ধু রে। তুমি বিনে আমার কেহ নাই। হরি বল হরি বল। রাধে রাধে।
যাহার দশেন্দ্রিয় রিপু জনা ওরে দয়াল তারাই দিল কুমন্ত্রণা রে। আস্তে মায়েরা, এই যে আপনারা বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি, শুনে যান, আমাদের প্রত্যেকের দেহের মধ্যে 10টা